আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই মনে করি শুধুমাত্র অনেক বেশি সময় ধরে স্টাডি করলেই এক্সামে একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করা যায়। কিন্তু বাস্তবতা হলো শুধুমাত্র বেশি সময় ধরে স্টাডি করলেই ভালো ফলাফল নিশ্চিত হয় না। পড়ার পাশাপাশি সঠিক স্টাডি টেকনিকও ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে এমন কিছু স্টুডেন্ট আছে যারা কম সময় পড়েও এক্সামে ভালো রেজাল্ট করে। আবার এমন স্টুডেন্টও আছে যারা ঘন্টার পর ঘন্টা স্টাডি করেও ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারে না। তাই আজ আমি এমন দুটি কার্যকরী স্টাডি টেকনিক নিয়ে কথা বলবো, যেগুলো আপনাকে যে কোনো পড়া দ্রুত আয়ত্ত করতে এবং দীর্ঘদিন মনে রাখতে অনেক বেশি সাহায্য করবে। তাই আজকের এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। টেকনিক নাম্বার 1, স্পিড রিডিং টেকনিক। যখন তুমি কোনো নতুন অধ্যায় পড়া শুরু করো, তখন তুমি স্বাভাবিকভাবেই চেষ্টা করো শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন ভালোভাবে বুঝতে এবং মুখস্থ করতে। কিন্তু এই পদ্ধতিটি সবসময় কার্যকর হয় না। এর পরিবর্তে তুমি স্পিড রিডিং টেকনিক ব্যবহার করতে পারো। এই পদ্ধতিতে প্রথমে পুরো অধ্যায়টি খুব দ্রুত একবার পড়ে ফেলো, তারপর আবার দ্রুত আরেকবার পড়ো। পড়ার সময় সব কিছু বুঝতে হবে বা মুখস্থ করতে হবে এমন কোনো চাপ নেওয়ার দরকার নেই। এভাবে পরপর দুবার দ্রুত পড়লে অধ্যায়টির সামগ্রিক ধারণা তৈরি হবে এবং খুব সহজেই বুঝতে পারবে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কোনগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। পাশাপাশি অধ্যায়ের শেষে থাকা প্রশ্নগুলো দেখলে গুরুত্বপূর্ণ টপিকগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে। এরপর সেই গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করে ভালোভাবে পড়লে কম সময়ে বেশি কার্যকরভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। এছাড়া পরীক্ষার আগে রিভিশন করাও অনেক সহজ হয়ে যাবে। ফলে পরীক্ষায় ওই অধ্যায় থেকে প্রশ্ন এলে আত্মবিশ্বাসের সঙ্গে দ্রুত ও সঠিক উত্তর দিতে পারবে। টেকনিক নাম্বার 2, মাস্ট ফাইন্ড আউট ইওর বিপিটি। ভালো রেজাল্ট করতে চাইলে শুধু বেশি সময় পড়লেই হবে না, বরং কখন পড়ছো সেটাও অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত নিজের বিপিটি অর্থাৎ বায়োলজিক্যাল প্রাইম টাইম সম্পর্কে জানা। বিপিটি হলো দিনের সেই সময় যখন তুমি সবচেয়ে বেশি এনার্জেটিক, মনোযোগী ও অলসতামুক্ত অনুভব করো। এই সময়ে পড়াশোনা করলে শেখার গতি ও মনে রাখার ক্ষমতা দুটোই অনেক বেড়ে যায়। মজার বিষয় হলো সবার বিপিটি একরকম হয় না। যেমন কিছু কিছু স্টুডেন্ট স্টাডি করার ক্ষেত্রে সকালে পড়তে বেশি এনার্জেটিক ফিল করে, আবার কিছু স্টুডেন্ট সন্ধ্যায় পড়তে পছন্দ করে, আবার কিছু কিছু স্টুডেন্ট তো রাত জেগে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই অন্যদের রুটিন অনুসরণ না করে নিজের জন্য কোন সময়টা সবচেয়ে বেশি কার্যকর সেটি খুঁজে বের করো এবং সেই সময়টাকে নিজের স্টাডি করার জন্য প্রপারলি ব্যবহার করো। কারণ ওই সময় স্টাডি করলে যে কোনো কঠিন পড়াও আপনার পক্ষে খুব সহজেই আয়ত্ত করা সম্ভব হবে। আমি যদি নিজের উদাহরণ দেই, তাহলে আমার জন্য সবচেয়ে কার্যকর সময় হলো রাত 10টা থেকে 1টা পর্যন্ত। কারণ এই সময়ে চারপাশ অনেক শান্ত থাকে, শব্দ বা অন্য কোনো ধরনের ব্যাঘাতও কম থাকে। তাই আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কোনো ধরনের ডিস্ট্রাকশন ছাড়াই আপনাদের জন্য ভিডিও তৈরির কাজ করতে পারি। ঠিক একইভাবে তুমিও তোমার বায়োলজিক্যাল প্রাইম টাইম খুঁজে বের করো এবং সেই সময়টাকে তোমার পড়াশোনার জন্য কাজে লাগাও। এতে করে অনেক কঠিন বিষয়ও অনেক সহজে আয়ত্ত করা সম্ভব হবে। তুমি যদি গণিতে দুর্বল হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখে নিও। এখানে গণিতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ভাষায় ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি মনে হয় এই ভিডিওটি তোমার বন্ধুদেরও কাজে লাগবে, তাহলে তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আগামীতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে জানতে পারো। এছাড়া পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে জানতে চাও সেটাও কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের মতামতই আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে বেশি সাহায্য করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।